রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ বীর সন্তান ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে ইতিপূর্বে সত্য বৈষম্য বিরোধী আন্দোলনে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের এক অসহযোগী আন্দোলনে এবং বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন পেনশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার আন্দোলনে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সদ্যপদত্যাগকৃত স্বৈরশাসিবাদী সরকারের আমলে যে সকল মানব সন্তান বীর শ্রেষ্ঠ সন্তান নির্মম নিপীড়ন নির্যাতন করে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং ইতিপূর্বে এক দফা বাস্তবায়নকারী আন্দোলনে যে সকল লোকজন আহত অবস্থায় গুরুতর হাসপাতালে অবস্থায় চিকিৎসারত আছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশের সমস্ত নাগরিককে অন্তরা থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে শত শপথ গ্রহণকারী বর্তমান বাংলাদেশের দায়িত্বরত সরকার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও বাংলাদেশ সর্বজনীন নাগরিকত্ব পেনশন বাস্তবায়ন অফিসের প্রধান তার দৃষ্টি আকর্ষণ কামনা করছি। আপনারা অনতি বিলম্বে গত স্বৈরশাসক ৬০ বছরের যে প্রশাসনমূলক সর্বজনীন পেনশন আইন পাশ করেছিলেন তা বাস্তবায়ন ও সংস্কার করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জনগণকে এখনই পেনশন বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। রাজপথের সংগ্রামী বীর উত্তম আমার সহযোদ্ধা উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য নাহিদুর রহমান আসিফ মাহমুদ আপনাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছি। অতি তাড়াতাড়ি সর্বজনীন পেনশন রেশন ভাতা বাস্তবায়ন করতে জোরপূর্বক দাবি জানাচ্ছি। আমার বাংলাদেশ মানব সর্বজনীন পেনশন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার গত ৪ আগস্ট ২০২৪ ইংরেজি স্বৈরশাসককে আন্দোলন কাফেলার পক্ষ থেকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য এক দফা বাস্তবায়ন করতে ইংরেজি স্বৈরশাসককে পদত্যাগ করিয়ে আমরা সর্বস্তরের নাগরিক আন্দোলনে অংশগ্রহণ করে জয়লাভ করেছি। অবৈষম্যবিহীন এক নতুন বাংলাদেশ স্বাধীন মুক্ত করে বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের ক্লান্তি পেরেশানি দূর করে নাগরিকত্ব সম্মান অধিকার বাস্তবায়ন করার ৫ই আগস্ট ২০২৪ ইংরেজি জাতির মুক্তির নতুন পথ উন্মোচন হয়েছে। আমি বাংলাদেশ মানব সর্বজনীন নাগরিকত্ব পেনশন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে আপনাদের বলছি, আর কোনো দেরি নয়, এখনই নির্বাহী আদেশ জারি করে রাষ্ট্রীয় সংবিধান বিধি মোতাবেক নাগরিকত্ব অধিকার বাস্তবায়ন করুন। আমি জোরপূর্বক বলছি, রাষ্ট্র সংস্কার নয়। দীর্ঘদিন বাংলাদেশের নাগরিক অবহেলিত, তাই রাষ্ট্রীয় মর্যাদায় নাগরিকগণের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, বস্ত্র জাতিকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে দেশের মানুষকে মুক্তি দাবি জানাচ্ছি, যা আমার বাংলাদেশের জনগণ এক দফা বাস্তবায়ন করে নাগরিক সাধারণের মুক্তির পথ উন্মুক্ত করে দিয়েছে। আর কোনো বাধা বিলম্ব নয়, আমার নাগরিক সাধারণের আন্দোলনের ফল ভোগ করার জন্য ব্যবস্থা করে দিন। আগে বাংলাদেশের নাগরিকের সর্বজনীন পেনশন বাস্তবায়ন সংস্কার করে আইন বিধান মোতাবেক জনগণের যে প্রতিনিধিত্ব ভার গ্রহণ করেছেন তার দায়িত্বভার সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুন। তারপর রাষ্ট্র সংস্কার করে আমরা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি সকলে মিলে এই রাষ্ট্রের দায়িত্বভার যে সুন্দরভাবে পালন করবে, বাংলাদেশের নাগরিক সাধারণগণের জনস্বার্থ অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণের যোগ্য প্রতিনিধি মনোনীত করে রাষ্ট্র দায়িত্বভার হস্তান্তর করব। ও আমরা এক দফা বাস্তবায়ন আন্দোলনে যে সকল নাগরিক অংশগ্রহণ করেছি তা বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন রাষ্ট্রের সেই প্রতিনিধি সরকারকে পরিদর্শন ও পথ নির্দেশনামূলক উপদেশ প্রদান করবে এবং এই স্বৈর সরকারকে আমরা পদত্যাগ ঘটিয়ে এক দফা সফলতা লাভ করেছি। সেই স্বৈর সরকারকে চিরতরে বাংলাদেশ থেকে বিলীন করে সেই সরকারের কোন দল এই বাংলার মাটিতে যেন না থাকে, সেই ২০ দাঁত আমাদের চিরদিনের জন্য বন্ধ করে নির্বাহী আদেশ প্রদান করে আইন বাস্তবায়ন করে তা সংরক্ষণ করতে হবে আমাদেরই। আসুন সেই রাষ্ট্রের প্রতিনিধি সরকারকে পরিদর্শন ও পথ নির্দেশনামূলক উপদেশ প্রদান করবো। আমরা সকলে মিলে বাংলাদেশের যেন চিরদিনের জন্য বৈষম্য দূর হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা বসবাস করতে পারি তা বাস্তবায়ন ও সংরক্ষণ করে যাব এবং বাংলাদেশে অতন্ত্র প্রহরী হয়ে আমরা সর্বদাই জাগ্রত থাকবো। আমার নাগরিক সাধারণের একটা আন্দোলন করে যে অধিকার প্রতিষ্ঠা করেছে তা আইন মোতাবেক অতি তাড়াতাড়ি বাস্তবায়ন না করলে বাংলাদেশের জনগণ ও আমি মিলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমি আমার বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলছি, আপনারা যে যেখানে আছেন
সেখান থেকে নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য আমরণ অনশন কর্মসূচি আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন ও নাগরিকত্ব অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার তা প্রতিষ্ঠিত করুন। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন পেনশন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলা, প্রেসিডেন্ট কার্যালয়, দক্ষিণ নকলা, শেরপুর, বাংলাদেশ।